السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের আহ আজকে 11তম ক্লাসে স্বাগতম। আমরা আজকে মূলত তিনটা টপিক কভার করব। দুইটা মেইনলি, একটা হচ্ছে মাউসুফ সিফা, একটা বাক্যাংশ, একটা হচ্ছে ইসমুল ইশারা ও মুশারুন ইলাহি। তারপর যেটা দেখব, এই দুইটা বাক্যাংশ শেখার পরে আমাদের সর্বমোট 6টা বাক্যাংশ শেখা হয়ে যাবে। তারপর আমরা দেখবো যে একটা বাক্যাংশের সাথে আরেকটা বাক্যাংশ সমন্বিতভাবে কিভাবে আরো বড় বাক্যাংশ তৈরি করতে পারে। তো প্রথমে শুরু করার আগে, মানে নতুন লেসনে যাওয়ার আগে আমরা পুরোনো দুইটা বাক্যাংশ একটু রিক্যাপ করি। তো আমরা গত ক্লাসে এই মসজিদ, মসজিদুন, মসজিদান, মসজিদিন দিয়ে আমরা দেখেছিলাম। তো ওইটাই জাস্ট একটু রিক্যাপ করি। আমরা মসজিদ দিয়ে হচ্ছে জার মাজরুর এবং হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি দেখেছিলাম। তো প্রথমে যেটা জার মাজরুর উদাহরণ দিতে যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মসজিদ থেকে বা মসজিদের দিকে বা অথবা মসজিদের মধ্যে। এখানে যেটা হয় যে আমাদের মনে রাখার যেটা বিষয়, যেটা হচ্ছে হারফুজ জার, অর্থাৎ জারের হরফ। জারের হরফ হচ্ছে 11টা জারের হরফ কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে। তো সেটা হচ্ছে বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এগুলো আমাদেরকে মুখস্থ রাখা দরকার, কারণ অ্যাটলিস্ট দেখলেই সাথে সাথে বুঝতে পারি যে এটা হচ্ছে হারফে জার। কারণ যখনই হারফে জারের আসবে, জারের হরফ আসবে, তখনই হচ্ছে আপনি পরবর্তীতে একটা ইসিম পাবেন, এবং ওই ইসিমটার স্ট্যাটাস হবে হচ্ছে জার ফর্ম থাকবে। জার ফর্ম বা মাজরুর একই কথা, যেটা জার ফর্ম সেটাই মাজরুর। তো এই পুরো বাক্যাংশটাকে বলা হয় জার মাজরুর, এবং কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত বাক্যাংশ হচ্ছে জার মাজরুর। সো ডেফিনেটলি বুঝতে পারতেছেন, এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে একদম মুখস্থ করে ফেলবেন বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। দ্বিতীয় যে আমরা বাক্যাংশটা দেখেছি সেটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু আজকে ইয়ার সুবিধার্থে প্রথমে হচ্ছে বিশেষ মুদাফ ও মুদাফ ইলাইহিটা দেখাই। তো বিশেষ মুদাফ ও মুদাফ ইলাইহিটা উদাহরণস্বরূপ যদি আপনি মসজিদকে নিয়ে উদাহরণ দেন, তাহলে হচ্ছে মসজিদের সামনে, মসজিদের পিছনে, মসজিদের চারপাশে। এই এই শব্দগুলো বেসিকলি ইংলিশে হচ্ছে আমরা প্রিপোজিশন হিসেবে জানি, অর্থাৎ এইটা যেই ক্যাটাগরি, এটাও একই একই ক্যাটাগরি। ইংরেজিতে হলে আমরা দুইটাকেই একই ক্যাটাগরি বলতাম, এখানে আর আলাদা করে এইটা থাকতো না। বাট আরবিতে হচ্ছে এইটা একটা আলাদা বাক্যাংশ। এখানের জন্য, যেমন এখানে তো মাত্র 11টা শব্দ আছে প্রিপোজিশন, বাট ইংরেজিতে আরো কিছু প্রিপোজিশন আছে, যেমন হচ্ছে এই যে সামনে বললাম, মানে ইন ফ্রন্ট অফ, পিছনে বিহাইন্ড, চারপাশে অ্যারাউন্ড, বা নিকটে নিয়ার। তো এই শব্দগুলো হচ্ছে আরবিতে, এগুলাকে বলা হয় জর্ফ, জর্ফ জামান এবং হচ্ছে জর্ফ মাকান। জর্ফ জামান, জামানা, জামানা মানে হচ্ছে সময়, তাহলে সময় সংক্রান্ত সংক্রান্ত, আর মাকান মানে যেখানে হচ্ছে থাকার জায়গা, বাসস্থান। তো একটা হচ্ছে সময় সংক্রান্ত, আর একটা হচ্ছে মাকান মানে কোনো স্থান সম্পর্কিত। যেমন এখানে যেগুলো বলছে, এটা যেহেতু একটা আহ কোনো ঘটনা না, ইভেন্ট না, বরং এটা একটা স্থান, যে মসজিদ। তো এই জন্য আমরা যে উদাহরণগুলো নিয়েছি সবগুলো হচ্ছে মাকান, জর্ফ মাকান নিয়েছি। আবার আমি যদি বলতাম যে কোনো একটা ইভেন্টের কথা বলতাম, যেমন হচ্ছে আসরের সালাত, তাহলে ওইটা দিয়ে যদি আমি উদাহরণ দিতাম, তখন আবার আসরের সালাতের সামনে, পিছনে, চারপাশে এটুকু বলার কোনো সুযোগ নেই। তখন বলতাম কি, আসরের পূর্বে বা আসরের নামাজের পূর্বে, আসরের নামাজের পরে, এরকম করে বলতাম। আর এর বাইরে কিছু জাস্ট অল্প কয়েকটা ব্যতিক্রম এক্সেপশনাল আছে, মানে এটা বিবিধের মধ্যে পড়ে। সো এই যে তিন ক্যাটাগরি জর্ফ জামান, এগুলোর পরে যে ইসিম আসবে, সেই ইসিমটা হচ্ছে মুদাফ ইলাইহি হবে। আর এগুলা যেহেতু কোনো
অলওয়েজ হচ্ছে এগুলো হচ্ছে মুদাফের কাজ করবে। আমরা মুদাফ সম্পর্কে অলরেডি জানি যে মুদাফ মুদাফ ইলাহি। তো এগুলো হচ্ছে বিশেষ মুদাফ ইলাহি, অর্থাৎ বিশেষ মুদাফ। এগুলো এই শব্দগুলো যখন পাবেন তখন হচ্ছে এরপরে অবশ্যই একটা মুদাফ ইলাহি পাবেন বেশিরভাগ কেসে। কিছু জাস্ট রেয়ার কেসে হচ্ছে উজ্জ থাকে মুদাফ ইলাহিটা, অল্প কিছু উদাহরণে আমরা দেখবো পরে। তো এই হচ্ছে দ্বিতীয় বাক্যাংশ, যে আমরা জার মাজরুর এবং হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাহি। তারপর আমরা দেখবো হচ্ছে হারফুন নাসাব এবং ইয়ার ইসিম। এটার ক্ষেত্রেও আমরা কয়েকটা জাস্ট এখানে যেমন 11টা দেখেছিলাম, 11টা হরফে জার, জারের হরফ। আবার ঠিক এখানে নাসবের হরফ আছে যেগুলোকে বলা হয় হারফুন নাসবিন। অর্থাৎ এই দেখেন, এটাও কিন্তু একটা মানে এই যে বাক্যাংশটার নাম, এটার মধ্যেও কিন্তু একটা মুদাফ মুদাফিল এই সম্পর্ক আছে। যে এই যে হারফে জার, জারের হরফ, হারফুন নাসব, নাসবের হরফ, হারফুন নাসব। তো হারফুন নাসব হচ্ছে মূলত এই 7টা। এগুলো আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। আগেরটা হচ্ছে মুখস্থ না করলেও যেন দেখলে চিনতে পারি। আগে যেটা দেখলাম যে হচ্ছে এই যে বিশেষ মুদফ, ফাওকা, তাহতা, কবলা, বাদা, এন্দা, মা, আমামা, খলফা, জাস্ট এগুলো যেন আমরা দেখলেই বুঝতে পারি। আচ্ছা, এটা তো মুখস্থ করতে পারলে তো ফাইন, আমি নিজেও মুখস্থ করি না, বাট দেখলে আমি চিনতে পারি। সো আপনাদের যেটা ভালো মনে হয়, সুবিধা হয়। আর এখানে যে হারফুন নাসব গুলা আছে এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন, মাত্র 7টা। ইন্না, আন্না, কা, আন্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ। ইন্না, আন্না, কা, আন্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ। জাস্ট আমি এই সিকোয়েন্সে এটাকে বলে আসছি, ঠিক আছে? এই যে জাস্ট এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ইন্না, আন্না, কা, আন্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ। এই 7টাও হারফুন নাসব মুখস্থ করে ফেলবেন। তো এগুলোর পরে যখন একটা ইসিম আসবে, নট নেসে একদম সাথেই বসতে হবে, বেশিরভাগ সময় পাশেই বসে, একদম কাছেই বসে। কিছু কিছু সময় একটু দূরেও থাকতে পারে। যেমন আপনাদের গত ক্লাসে দেখলাম যে একটা ওস্তাদ উদাহরণ দিয়েছে, আন্না লাহু আজরান হাসানা। তো ওইখানে আন্না ছিল, আন্না, তারপর হচ্ছে একটা জার মাজরুর চলে আসছে, মানে একটা এই যে এই বাক্যাংশটা চলে আসছে আন্না লাহুম। তারপর আসছে হচ্ছে আজরান। তো আজরান হচ্ছে বেসিকলি এই যে আহ ইসিমের যে এটার যে ইসিম ইসমুহা আজরান, এটা হচ্ছে তারপরে আসছে। তো এটা গ্যাপে হইতে পারে। দুইটা বাক্যাংশের ক্ষেত্রে পাশাপাশি বসা জরুরি না, বেশিরভাগ সময় পাশাপাশি বসে, কিন্তু দূরেও বসতে পারে দুইটা বাক্যাংশের ক্ষেত্রে। একটা হচ্ছে হারফুন নাসব এবং ইহার ইসিম, আর একটা নতুন বাক্যাংশ দেখবো। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একদম পাশেই বসবে, ম্যান্ডেটরি। জার মাজরুর পাশে বসবে, বিশেষ মুদা মুদাফিলাই পাশে বসবে, মুদাফ মুদাফিলাই পাশে বসবে। তারপর আজকে আরেকটা বাক্যাংশ দেখবো, ওইটাতে পাশে বসবে, মানে ইসমুল ইশারা এবং মুশাররিল্লাহ। সো এটার উদাহরণ দেখেন, এটা হচ্ছে নিশ্চয়ই মসজিদটি, মানে আমি যখন এভাবে কথা বলতে যাব যে নিশ্চয়ই মসজিদটি খুবই এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তখন এই যে নিশ্চয়ই মসজিদটি, তখন হচ্ছে এই যে ইন্নায় ব্যবহার করলাম। হয়তো মসজিদটি বা হচ্ছে বা যাতে মসজিদটি, তখন হচ্ছে এই যে লা আল্লাহর একটা অর্থ হচ্ছে হয়তো। তো ওই সেন্সে এটা নিয়েছি, হয়তো মসজিদটি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর বাক্যাংশ। আর 4 নম্বর বাক্যাংশ হচ্ছে মুদাফ মুদাফিলাই। তো মুদাফ মুদাফিলাই হচ্ছে এই মসজিদের সাথে সম্পর্কিত কোনো অংশকে যদি বলতে যাই, যেমন এটা যদি বস্তুবাচক হইতো, ব্যক্তিবাচক হইতো, তাহলে হচ্ছে একদম তার মালিকানাই হইতো, বলতাম যে এটা হচ্ছে আমার, বা হচ্ছে আমার পরিবর্তনের কোনো একটা নাম ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ফর এক্সাম্পল আল্লাহর ঘর, বাইতুল্লাহ। তারপর হচ্ছে আল্লাহ রসুল, রসুল্লাহ। আবার যখন এটা যে বস্তুবাচক, তখন আমরা এক্স্যাক্টলি মালিকানা বলি না, কিন্তু হচ্ছে ধরেন এইটারই কোনো একটা অংশ। ফর এক্সাম্পল এটা হচ্ছে এই যে মসজিদের গম্বুজ, মসজিদের মিনার। তারপর হচ্ছে এই মসজিদের, এটা হচ্ছে মসজিদের জায়গা, এই জায়গাটা হচ্ছে মসজিদের জায়গা। তো এই ধরনের সম্পর্কযুক্ত যখন আমরা বাক্যাংশ তৈরি করি, তখন এটাকে বলি মুদাফ মুদাফিল। তো এই যে 4টা বাক্যাংশের মধ্যে আপনি দেখেন যে মুদাফ ইলাহি এখানে আছে, প্লাস হচ্ছে এখানে আছে, দুই জায়গায় যে মুদাফ ইলাহি, এবং হচ্ছে এখানে যে মাজরুর আছে হারফে জারের পরে, এই তিনটার বৈশিষ্ট্য কিন্তু এক। অর্থাৎ এই তিনটাই কি হইতে হবে, এটা হচ্ছে জার ফর্মে থাকবে। একটা ইসিমের আমরা জানি যে 3টা স্ট্যাটাস আছে, রফা, নাসব এবং জার। তার মধ্যে এই তিনটা হচ্ছে, 3 ক্ষেত্রেই হচ্ছে আপনি জার ফর্মে পাবেন, এই 3টা বাক্যাংশের ক্ষেত্রে। আর এটা যেহেতু নাসবের হরফের পরে আসতেছে, তাহলে এখানে যে ফর্মটা পাবেন ইসিমের, এটা পাবেন হচ্ছে মানসুব ফর্মে বা হচ্ছে নাসব ফর্মে পাবেন। এই হচ্ছে 4টা বাক্যাংশর ওভারঅল একটা ধারণা পেলেন। আর
মুদফ সর্বদাই কি হবে? মুদফ হচ্ছে লাইট হবে। একটা ইসিমের সাধারণত কি হয়, স্বাভাবিক ফর্ম যেটা মুসলিমুন, আবার এটা একটা লাইট ফর্ম আছে মুসলিমু, আবার এটা একটা আলিফ লাম যুক্ত ফর্ম আছে আল মুসলিমু। সো মুদফ সর্বদা হচ্ছে লাইট হবে। লাইট হওয়া মানে কি, এখানে আলিফ লামও পাবেন না, আবার হচ্ছে তানউইনও পাওয়া যাবে না। আর মুদাফিলাহি, মুদাফিলাই যে কোনো কিছু হতে পারে, মুদাফিলাই ইভেন লাইট হতে পারে যদি এরপরে আবার আরেকটা মুদাফিলাই থাকে। সো বাট মুদাফিলাই এটা হচ্ছে লাইট অর হেভির ক্ষেত্রে কি হবে, কিন্তু সর্বদা স্ট্যাটাসের দিক থেকে সর্বদা হচ্ছে এটা যার ফর্মে থাকবে। এ হচ্ছে সো ফর একটা রিক্যাপ। এখন আমরা নতুন দুইটা বাক্যাংশ পড়বো, তো আজকে 6টা বাক্যাংশ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এটার একটা কম্বিনেশন করেও দেখবো। তো এটাতে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, আপনাদের এই যে আগে যে ইসিম শিখেছেন, ইসিম সম্পর্কে ধারণা নিয়েছেন, এবং সাথে যে যে 6টা বাক্যাংশ, এগুলো ধারণা নেওয়া মানে হচ্ছে আপনি আরবি গ্রামারের 1/3, 33.33% আপনার শেষ হয়ে যাবে। অনেকের কাছে হয়তো জিনিসটাকে খুব এত সিম্পল জিনিস দিয়ে 1/3, আপনি জাস্ট একটু অ্যানালাইসিস, নিজের মতো করে অ্যানালাইসিস করে রিসার্চ করে দেখেন যে আপনি কোরআনের প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা বাক্যের মধ্যে আপনি দেখবেন যে বাক্যাংশ পাবেন। বাক্যাংশ আপনি যদি না বুঝেন, আপনার বাক্যাংশ সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তাহলে আপনি সম্ভব না সোজা কথা। আর বাক্যাংশ যদি আপনি বুঝেন, তাহলে মোটামুটি একটা লেভেলে অ্যাটলিস্ট 1/3 অর্থ বুঝে যাবেন। আর বাকি 2/3 হচ্ছে ডিপেন্ড করে আপনি কতটুকু ভার্ব জানেন। একটা হচ্ছে 1/3 ধরেন কন্ট্রিবিউশন হচ্ছে শুধু ভার্বের বিভিন্ন ফর্ম গুলা, আর বাকি 1/3 হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। কে কোথায় বসবে, কখন আগে কোনটাকে আগে বসাবেন, কোনটা পরে বসাবেন, কোন বাক্যাংশটা আগে রাখবেন, কোন ইসিমটা আগে রাখবেন, কোন ভার্বটা কোন প্লেসে রাখবেন, এই অ্যারেঞ্জমেন্ট গুলা হচ্ছে বাকি 1/3। এই হচ্ছে টোটাল 100%-এর একটা ধারণা। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। ওকে, তাহলে নতুন লেসনের ক্ষেত্রে আজকে আমরা হচ্ছে এখন মাউসুফ সিফা দিয়ে শুরু করব। মাউসুফ এবং হচ্ছে সিফা। সিফা বা এটাকে যদি আপনি যদি ওয়াকফ না করতেন, তাহলে এটার নাম হইতো সিফাত। সিফাত, আমাদের দেশে অনেকের নামও আছে সিফাত। সিফাত মানে হচ্ছে গুণ। আর মাউসুফ, এইটার একটা যেই ফর্ম থেকে আসছে, যেমন ওয়াসিফ। ওয়াসিফ খুব কমন নাম আছে, মানে গুণ বর্ণাকারী, যে যে গুণ বর্ণনা করে তাকে বলে ওয়াসিফ। আর যার সম্পর্কে বর্ণনা করা হয় তাকে বলা হচ্ছে মাউসুফ। তাহলে যার সম্পর্কে বর্ণনা করা হয়, যার সম্পর্কে, সেটা হচ্ছে মাউসুফ। আর যেই শব্দ দিয়ে বর্ণনা করবেন সেটা হচ্ছে সিফা। আপনি এখন ধরেন একজন ডাক্তারের কাছে গিয়েছেন, এখন আপনার ডাক্তারের সম্পর্কে আপনার কিছু বক্তব্য আছে, আপনি কিছু বলতে চান ডাক্তারের সম্পর্কে, একটা ফিডব্যাক দিতে চান। আপনাকে কেউ জিজ্ঞেস করছে, আপনার রিলেটিভ, ডাক্তার কেমন, যাবো আমি আমার সমস্যা নিয়ে যাবো তার কাছে, তখন আপনি কি বলবেন? যেই সব, তাহলে এই ডাক্তার সম্পর্কে এখন যদি বর্ণনা করবেন, তার মানে হচ্ছে ডাক্তার হচ্ছে মাউসুফ। আর সিফা হচ্ছে যেই সব শব্দগুলা দিয়ে বলবেন, হ্যাঁ ডাক্তার খুবই নম্রভাষী, ডাক্তার খুবই বিচক্ষণ, ডাক্তার খুবই অভিজ্ঞ, এভাবে করে আপনি যত বিশেষণ আনতে পারেন, ডাক্তার খুবই সুদর্শন। তো এইভাবে করে আপনি যত শব্দ দিয়ে তাকে বর্ণনা করেন, ওই শব্দগুলো হচ্ছে সিফা। এইভাবে একটা বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে হইতে পারে। যেমন আপনি একটা জায়গায় গেছেন, ওই জায়গাটা কেমন বর্ণনা করতেছেন। অথবা একটা রাস্তার পথ দেখলেন, আপনি রাস্তাটা সম্পর্কে বর্ণনা করছেন, রাস্তাটা কেমন, রাস্তাটা হচ্ছে সরু, খুবই সংকীর্ণ, আর একদম নোংরা, কর্দমাক্ত। অথবা রাস্তাটা অনেক চওড়া প্রশস্ত, রাস্তাটা খুব পিচ ডালা। তো এই যে বর্ণনা করতেছেন, এটা এইগুলো হচ্ছে যে যার সম্পর্কে বর্ণনা করতেছেন, কার সম্পর্কে বর্ণনা করতেছেন, রাস্তাটা সম্পর্কে বর্ণনা করতেছেন, তাহলে রাস্তাটা হচ্ছে মওসুফ। আর যে রাস্তাটাকে যেই সব শব্দ দিয়ে বর্ণনা করতেছেন, গুণবাচক বা দোষবাচক, এগুলো হচ্ছে সিফা। তো এই হচ্ছে মাউসুফ সিফার বিষয়টা। তো আমরা যেই সিকোয়েন্সে মাউসুফ সিফা লিখি বাংলায়, আরবিতেও সিকোয়েন্সটা একই রকম, কিন্তু আরবিতে আমরা যেহেতু ডান দিক থেকে আসি, এই জন্য এখানে থাকবে মাউসুফ, আর এখানে থাকে হচ্ছে সিফা। ঠিক আছে? আর বাংলায় তো আগেই আমরা বা দিকে থাকে সিফা, তারপর হচ্ছে মাসুদ থাকে। ইংরেজিতেও তাই, এখানে হচ্ছে বা দিকে, যেমন সে একজন ভালো ব্যবসায়ী, তো আমরা কি লিখি, এখানে লিখি ভালো, গুড, আর এখানে লিখে হচ্ছে বিজনেসম্যান। আর আরবিতে যেহেতু আমরা ডান দিক থেকে আসি, আরবিতে তাই করবো, এখানে বিজনেসম্যান রাখবো আর এখানে হচ্ছে গুড থাকবে। বিষয়টা এটা জটিল কিছু না। সো আমি অলরেডি মাসুদ এবং সিফা সম্পর্কে বলে ফেলেছি। এখন মাসুদ সিফা চিনবেন কিভাবে? চিনার জন্য আপনাকে চিনতে হবে যে যেই শব্দটাকে সিফা আপনি মনে করতেছেন, এই সিফা কি
মাওসুফ সম্পর্কে, যেটাকে আপনি মাওসুফ মনে করতেছেন, এটা সম্পর্কে বর্ণনা করছে কিনা। কখনো কখনো দেখা যায় যে পাশাপাশি দুইটা শব্দ একদম দেখতে একই রকম, কারণ হচ্ছে মাওসুফ সিফার হচ্ছে চারটা বৈশিষ্ট্য একরকম হইতে হবে। তো এই জন্য যেমন আপনি দেখলেন যে আল্লাহু গফুরুর রহিমুন, তো আপনি দেখছেন গফুরুন রহিমুন, দুটো তো একই শব্দ, দেখতে একই রকম, স্ট্যাটাস ঠিক আছে, অন্যান্য মানে নাম্বার ঠিক আছে, জেন্ডার ঠিক আছে, টাইপ ঠিক আছে, এগুলো বোঝায় মাওসুফ সিফা। কিন্তু এখানে একটা সমস্যা হলো এই প্রথম কন্ডিশনটা মিট করে না, যে গফুরুন শব্দটা আপনি ধরে নিচ্ছেন এটা মাওসুফ, আর সিফা হচ্ছে রহিমুন। বাট রহিম তাইলে হচ্ছে কি রহিম গফুর এরকম, বাট আমরা কিন্তু এটা মিন করি, আমরা তো এটা মিন করি না। এই শব্দটাতে আমরা বলছি হচ্ছে আল্লাহ হচ্ছে গফুর, আল্লাহ হচ্ছে রহিম, তার মানে এখানে হচ্ছে আসলে মাউসুফটা নাই। তো এই জন্য মানে দেখতে এক চারটা বৈশিষ্ট্য একই রকম হওয়ার পরেও কিছু কিছু জায়গায় দেখবেন যে এটা হচ্ছে মাউসুফ সিফা না, কারণ হচ্ছে আপনি যেটাকে মাউসুফ মনে করছিলেন এটাও একটা আরেকটা সিফা। তখন ওটা বেসিক্যালি একটা বাক্য হয় যেখানে শুরুতে বাক্যের যে এটা মুক্তাদা বা হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি হচ্ছে সাবজেক্ট, কি বলি, উদ্দেশ্য, উদ্দেশ্য, বা ইংরেজিতে বলি হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশটা যে প্রেডিকেট, সো প্রেডিকেটের মধ্যে এই অংশটা পাবেন। আর মাসুফ অর্থাৎ যার সম্পর্কে বর্ণনা করতেছেন সে হচ্ছে সর্বদা হচ্ছে কি নাম্বার সংখ্যার দিক থেকে একটা হবে। আর সিফা কিন্তু একাধিক হইতে পারে, যেমন আমরা এই যে ডাক্তার সম্পর্কে বললাম না, কতগুলা কথা বললাম, একজন ডাক্তারকে নিয়ে কিন্তু বলছি। যখন আপনি আরেকটা ডাক্তার নিয়ে আসেন তখন কিন্তু সেটা সেপারেট, তখন আর একটা আলাদা হয়ে গেল, তখন আর এটার সাথে সম্পর্ক নাই। রাস্তা যখন বলতেছেন একটা রাস্তা নিয়ে আমি কথা বলতেছেন, তো এটা সম্পর্কে আপনি পাঁচটা বিশেষণ দিতে পারেন বা একটা বিশেষণও দিতে পারেন। তো বিষয়টা হচ্ছে এরকম। আর অলওয়েজ যেটা বললাম যে আরবিতে যেহেতু, আরবিতে হচ্ছে আমরা ডান দিক থেকে আমাদের লেখা শুরু হয়, সো বেসিক্যালি মাউসুফটা আগে আসে তারপর সিফা। আর বাংলায় থাকলে বা ইংরেজিতে কি হয়, আগে সিফা থাকে তারপর মাউসুফ থাকে। বাট এই সেম সিকোয়েন্সই, যেহেতু আরবি আমরা ডান দিক থেকে আসি, এজন্য কথাটা এইভাবে বলতেছি যে মাউসুফ আগে আসে তারপর সিফা পরে আসে। আর এখানে একটু জাস্ট শুরুতেই রিকে বলছিলাম কথাটা যে মাউসুফ এবং সিফা পাশাপাশি থাকা জরুরি না, এটা দূরেও বসতে পারে। যেটার উদাহরণ হচ্ছে আপনারা গত ক্লাসে সূরা কাহাফের পড়তে যায়, এই যে আন্না লাহুম আজরান হাসানা, তো আন্নার পরে সাথে সাথে মাউসুফ ইয়া, উম সরি ওইটা তো হচ্ছে ইয়া, ওইটা হচ্ছে হরফুন নাসবের ক্ষেত্রে, বাট মাউসুফ সিফার ক্ষেত্রে এরকম হতে পারে যে দূরে বসতে পারে সিফা, পাশাপাশি না বসে। এটা আমরা যখন উদাহরণ আসে দেখাবো। আচ্ছা, তো কোরআন কারিম থেকে যদি কিছু উদাহরণ দেখেন তাহলে হচ্ছে যেমন হচ্ছে যে আযাবুন, আযাব, কেমন আযাব, তো এটা হচ্ছে আলিম। এই আলিম মানে হচ্ছে ভয়াবহ, এটা কিন্তু আইন না, আইন হলে আলিম যখন হয়ে যাবে তখন হচ্ছে জ্ঞানী, যিনি হচ্ছে নলেজেবল। বাট এই যে হামজা দিয়ে যেটা আলিম, আলিম মানে হচ্ছে ভয়াবহ। তাহলে দেখেন আজাবুন আলিমুন হচ্ছে ভয়াবহ আজাব। কিভাবে কওলান সাকিলান, কওল, কওলুন কওলান, কওলান হচ্ছে কথা। সো এটা দেখেন এটা এটা ছিল কি রফ ফর্মে, সো এটা রফ ফর্মে। আর চার বাকি স্ট্যাটাস ইয়াগুলো সেম প্রপার্টিজ গুলা। এখানে কওলান এটা হচ্ছে নাসব ফর্মে, এটাও সাকিলান নাসব ফর্মে। আর বাকিগুলো আমরা মিল দেখতে পাচ্ছি। এখানে দেখেন এটা হচ্ছে এগুলো ছিল কি, এগুলো ছিল অনির্দিষ্ট, এখানে আলিফলাম নাই, বাট এখানে আবার আলিফলাম আছে। আর সিরাতা আল মুস্তাকিমা, এটা হচ্ছে কি আমরা সূরা ফাতিহার মধ্যে যে বলি আস ইহদিনাস সিরাতা আল মুস্তাকিমা, যদি আমরা পড়ার সময় এটা কিভাবে পড়ি সিরাতাল মুস্তাকিম, বাট এটা হচ্ছে মাউসুফ সিফা, যে সরল পথ। দেখেন পথটা হচ্ছে আরবিতে আগে আসছে, বাংলায় পরে, বা বাংলায় যেহেতু বাদিক থেকে গেছে এই জন্য পরে বলতেছি। আর আহ সিফাটা হচ্ছে পরে আসছে। দুইটাই হচ্ছে আলিফলাম মানে নির্দিষ্ট, এটা হচ্ছে টাইপ, দুইটাই হচ্ছে নাসব ফর্ম, সিরাতা আল মুস্তাকিমা। সে খেয়াল করে দেখেন, আপনারা হয়তো কখনো খেয়ালই করেন না যে এখানে হচ্ছে যে এটা নাসব ফর্ম, কারণ আমরা সবসময় এখানে যেহেতু অক্ষ করি বলে হচ্ছে সিরাত আল মুস্তাকিম, থেমে যায়। তো থামলে আসলে বোঝা সম্ভব না এখানে কি আছে। একইভাবে দেখেন এই যে আল কওমা আর জলিমিনা, এখানে একটু জিনিস বলে রাখি যে কম শব্দটা হচ্ছে দেখতে বহুবচন না হলেও এটা অর্থগত দিক থেকে বহুবচন। কম মানে হচ্ছে একটা জাতি বা সম্প্রদায়, সো এটা কখনই একজনকে দিয়ে হয় না, এটা বহুবচন। এজন্য দেখেন এখানে হচ্ছে আর জলিমিনা হইলো, জলিমুনা হয় নাই, কারণ এখানে হচ্ছে নাসব ফর্ম, এজন্য এটা হচ্ছে জলিমুনা না হয়ে জলিমিনা হয়েছে। সো এই হচ্ছে মাউসুফ সিফার গেল। এবার হচ্ছে আমরা আরেকটা
বাক্যাংশ করব, তারপর হচ্ছে আপনার সাথে অনুশীলন করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ইসমুল ইশারা। এখানে দেখেন, ইসমুল ইশারা অর্থাৎ ইশারার, ইশারা করার, যে আমরা যে বাংলা ইশারা দিই না, ওই সেম জিনিস। এই শব্দটা আসলে আরবিক থেকে আসছে। ওরে ইশারা করো তো। তো বলি না, ওরে ইশারা করো একটু। তো ইশারা করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে এটা, শুধু তো একটা তো হচ্ছে দেখাই, আমরা আঙ্গুল দিয়ে দেখাই, আর একটা কিন্তু সাথে বলিও, এটা কি, ওটা কি, এরকম আর কি। তো আর যেটাকে ইশারা করা হয়, যে এই শব্দটাকে, যার দিকে ইশারা করা হয়, তাকে বলা হয় এই যে ইলাইহি, মানে যেটার দিকে, ইলাইহি মানে হচ্ছে তার দিকে। মুশারুন ইলাইহি মানে হচ্ছে যার দিকে ইশারা করা হয় সেটাকে বলা মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি। তো এটা একটা বাক্যাংশ হয়। আবার, তো ইসমুল ইশারার জন্য আরো কিছু শব্দ আছে, দ্বিবচনের কিছু শব্দ আছে, ওগুলো আমরা এখানে নেই নাই, ওগুলো খুবই রেয়ার ইউজড। সো এই জন্য আমরা এটাকে আপাতত, যেহেতু কনসাইজ ফর্মের মূল জিনিসগুলো শিখতেছি, তো এই জন্য আগে ইসমুল ইশারার মেইন শব্দগুলো শিখতেছি, ছয়টা। হাদা, হাদিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা। সো এটা হচ্ছে আপনার একটা মেমোরাইজেশন লিস্টের মধ্যে থাকবে। আমরা হারফে জার বলেছিলাম, বা তা কাফলা মিন ফিয়ানা আলা হাত্তা ইলা। তারপর হচ্ছে আরফুন নাসু মুখস্থ করতে বলছি, ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। এখন এখানে বলতেছি হচ্ছে ইসমুল ইশারা গুলা, হাদা, হাদি, হাউলাই, জালিকা, তিলকা, উলাই। জাস্ট দুই তিনবার দ্রুত পড়ে ফেলেন। হাদা, হাদিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা। আরেকবার পড়েন। হাদা, হাদিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা। একটু জোরে জোরে পড়ার চেষ্টা করেন, হ্যাঁ, আস্তে বললে হবে না কিন্তু। হাদা, হাদিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা। ওকে। এখন এই দুইটার মধ্যে দেখেন, এইটা দিয়ে কি, এই যে হাজা দিয়ে এই বা হচ্ছে এটি বোঝাতে ব্যবহৃত হয়। আবার হাজিও হচ্ছে সেম, এটি বুঝাইতে ব্যবহৃত হয়। পার্থক্য হচ্ছে পুরুষবাচক আর স্ত্রীবাচক। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হাজা, স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হাজিহি। কিন্তু কাছের, কাছের জিনিসের ক্ষেত্রে, নিকটবর্তী জিনিসের ক্ষেত্রে ব্যক্তি বা বস্তু বুঝাইতে আমরা হচ্ছে হাজা, হাজিহি এক বচনে ব্যবহার করি। আর বহু বচনে হচ্ছে হাউলাই, এইগুলো। আর যখন দূরবর্তী হয়, তখন হচ্ছে এটি না হয়ে কি হয়, ওটা বা উহা বা ওই, এরকম। তো এটার ক্ষেত্রে পুরুষবাচক হচ্ছে জালিকা, আর স্ত্রীবাচকে তিলকা। আর এটার বহু বচনের ক্ষেত্রে আলাদা করে স্ত্রীবাচক পুরুষবাচক নাই। ইয়ার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই, একটা হচ্ছে হা উলাই, আর একটা হচ্ছে উলাই। উলাইকা সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় কোরআন কারিমের মধ্যে, আর একটা হচ্ছে হাজা। তো ইনশাআল্লাহ আমরা দেখবো আস্তে আস্তে। তো যেহেতু এগুলো হচ্ছে, এগুলো এক ধরনের সর্বনাম, এই যে যে স্মল ইশারা, এগুলাকে ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দোজ, ওরকম আর কি। দিস, দিস ইজ এ প্যান, দ্যাট ইজ এ প্যান, দিজ আর প্যান্টস, এরকম আর কি। সো ইংলিশের জাস্ট ওই জিনিসটাই। তো যেহেতু সর্বনাম, এটা একটা ধরনের ইসিম, তো এগুলো কি হবে, এগুলো হচ্ছে আপনার স্ট্যাটাস থাকবে, তাই না? এটা হচ্ছে রফা ফর্মে থাকবে, নাসব ফর্মে থাকবে, জার ফর্মে থাকবে, বাট এটা স্ট্যাটাস দেখেন তিন জায়গায় দেখতে একই রকম, কোনো পার্থক্য নাই। দ্বিবচনে শুধু পার্থক্য হয়, দ্বিবচন যেহেতু আমরা পড়তেছি না, এই জন্য দেখতে পাচ্ছি না। সো এই জন্য আপনি এটা দেখে এরকম চিন্তা করার কিছু নাই, এটা তো নিশ্চয়ই রফা ফর্ম, নো। এটা রফা ফর্ম থাকতে পারে, নাসব ফর্ম থাকতে পারে, জার ফর্মে থাকতে পারে। এটা ডিপেন্ড করে কোথায় আছে, এটা বাক্যের মধ্যে কোথায় কাজ করতেছে, এটার উপর ডিপেন্ড করে। তাহলে হাজা, 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 স্ত্রীবাচকের ক্ষেত্রে হাজিহি, হাজিহি, হাজিহি। তো গেল কাছের। আর দূরের ক্ষেত্রে জালিকা, 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 তিলকা, তিলকা, তিলকা। জাস্ট কোনো পরিবর্তন নাই। বহুবচন কাছের বস্তুর ক্ষেত্রে আমরা যদি বলি যে এইগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে বল, বা হচ্ছে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কলম, তাহলে তখন হাউলাই, তারপর হচ্ছে কলম বলে দিব আর কি, বহুবচন করে দিব যেহেতু। বা হচ্ছে এগুলো হচ্ছে কিতাব, তাহলে বই। একইভাবে দূরবর্তী জিনিসের ক্ষেত্রে উলাইকা, এটারও কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে রফা নাসব জার, তিন জায়গায় যারা দেখতে একই রকম হয়। এখন আসেন, এই যে সর্বনাম গুলা, এই সর্বনাম গুলা বাক্য তৈরি করতেও ব্যবহৃত হয় অনেকটা, আবার বাক্যাংশ তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন আমরা হচ্ছে বেসিক যে সর্বনাম গুলা পড়েছিলাম, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুম, না, না, নাহনু। এটাও কিন্তু একটা মেমোরাইজ করার লিস্ট মধ্যে এই ওই যে সর্বনামটা থাকবে, হ্যাঁ। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না।
অ্যাটলিস্ট মূল দ্বিবচনটা বাদ দিয়ে হুয়া হুম, আনতা আনতুম আনা নাহনু, এই ছয়টা হলেও আপনি মুখস্থ রাখবেন। ঠিক আছে। এখন আসেন, এই যেমন ওইটার মধ্যে হচ্ছে রফা ফর্মে যেটা, ওগুলা কিন্তু হচ্ছে বাক্য তৈরি করতে ব্যবহৃত হয়। আর নাসব এবং জার, জার হচ্ছে বাক্যাংশ তৈরিতে ব্যবহৃত হয়। আর এখানে যে প্রত্যেকটা ফর্মই আইদার বাক্য অথবা বাক্যাংশ দুই জায়গায় ব্যবহৃত হতে পারে। সো জাস্ট কখন বাক্য আর বাক্যাংশ হয় যদি একটু যদি খেয়াল করেন, তো যখন হচ্ছে এই যে হাজার পরে আলিফ লাম নাই, জাস্ট এটা একটা ওয়াদা, তাহলে ওয়াদুন, হাদা ওয়াদুন, এটা একটা ওয়াদা ওয়াদা। একইভাবে আপনি বলতে পারেন হাদা কিতাবুন, এটা একটা কিতাব। হাদা কলামুন, এটা একটা কলম। হাদা বাইতুন, এটা একটা ঘর। ঠিক আছে, এইভাবে করে এখানে অনেক শব্দ নিয়ে আসতে পারবেন। সাধারণত দেখবেন যে যেসব যারা কমিউনিকেটিভ স্টাইলে অ্যারাবিক গ্রামার শিখায়, তারা হচ্ছে তাদের শুরু করে এই ইয়াটা দিয়ে, এই হাদা হাদিহি জালিকা তিলকা দিয়ে শুরু করে লেসন গুলা। কারণ এখানে খুব ইজি, এবং এটা ছাড়া আসলে আপনি কনভারসেশনাল মানে স্পোকেন অ্যারাবিক টাফ, আপনি এই শব্দগুলা ছাড়া। আবার এই শব্দটাকে আপনি যখন এটার পরে আলিফ লাম নিয়ে আসবেন এই সিমটার সাথে, তখন এটা একটা বাক্য তৈরি করতে পারে না, তখন এটা একটা বাক্যাংশ হয়। তাহলে এখানে দেখেন তখন হচ্ছে এই সেন্সটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটা একটা ওয়াদা, আপনি এখানে ফুল স্টপ টান দিতে পারবেন। এটা একটা মানে এটা একটা কমপ্লিট একটা সেন্স দেয়, এটা একটা ওয়াদা, একটা কথা বলে আপনি কারোর সাথে বললেন এটা একটা ওয়াদা। অ্যাটলিস্ট ছোট একটা বাক্য হলো। কিন্তু এটাকে যদি বলেন যে এই ওয়াদা বলে আপনি চুপ করে থাকেন, বা এই ওয়াদাটা বলে চুপ করে থাকেন, আপনার যার সাথে কথা বলছে অডিয়েন্স, সে কিন্তু আশা করবে যে আপনি আরো কিছু বলবেন। এই ওয়াদাটা কি? মানে এটা এমনি একটা ফেক, একটা জাস্ট বোগাস একটা ওয়াদা, ওয়াদার জন্য ওয়াদা করলা তাই তো নাকি? নাকি সিরিয়াস? এই ওয়াদাটা হচ্ছে এই ওয়াদা তোমার জন্য আমি একদম দিল থেকে করতেছি, বা এরকম কিছু একটা। সো আলটিমেটলি এটা হচ্ছে একটা ইনকমপ্লিট সায়েন্স দেয়। সো এই জন্য এটা হচ্ছে বাক্যাংশ, কারণ বাক্যাংশের বৈশিষ্ট্য হচ্ছে এটা শব্দ থেকে বেশি, আবার একটা কমপ্লিট বাক্য না, এটা পরিপূর্ণ একটা বাক্যের ইয়া দেয় না। আরো যদি উদাহরণ দেখি, হাজা বালাদুন, এটা হচ্ছে একটা শহর। আবার যদি আপনি বলেন যে এই শহরটি, তখন এই শহরটি কি? এই শহরটি এই শহরটি লিভেবল, মানে হচ্ছে বাংলা কি, এই শহরটি খুবই পরিচ্ছন্ন বললেন, এই শহরটি পরিচ্ছন্ন, তখন হচ্ছে দেখেন এই যে এই শহরটি, যখন এই ধরনের কথা বলবেন তখন আপনার এই জিনিসটা লাগবে, হাজাল বালাদু, এই শহরটি, এই শহরটি, তারপর এটার ইনফরমেশন দিবেন, এই শহরটির বৈশিষ্ট্য বলবেন। আর এখানে ছোট সেন্টেন্স হিসাবে এটা একটা পরিপূর্ণ বাক্য হয়ে যায় যে হাজা বালাদুন, এটা একটা শহর। একইভাবে এটা একটি গাছ। হাদিহি, আপনি আপনার ছোট বাচ্চাকে শিখাইতেছেন যে এটা কি, বুঝে গেছে এটা কি, আপনি বললেন হাদিহি সাজারাতু, এটা একটা গাছ। আবার তারপরের লাইনে আপনি বললেন যে এই গাছটি শুধু বাংলাদেশে পাওয়া যায়। তাহলে এই তখন এই গাছটি দিয়ে তার মানে কি, এটা তখন আরো কন্টিনিউ করতে হবে, তখন এটা হচ্ছে বাক্য। তাহলে যেটা হয় এখানে, যেটা হবে সেটা হচ্ছে অলওয়েজ মাসুফ সিফার মতো এখানেও চারটা স্ট্যাটাস ম্যাচ করবে। আপনি এখানে এটা যদি হাজিহি নেন, তার মানে এটা আপনি এক বছর নিয়েছেন, আপনি হা উলাই বা উলাইকা নেন নাই, এটা হচ্ছে আপনি স্ত্রীবাচক নিয়েছেন ফ্যামিলিন। আর বাকি এটা তো অলওয়েজ নির্দিষ্ট, সর্বনাম যেহেতু এটা অলওয়েজ নির্দিষ্ট, এটাতে আর অনির্দিষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আর কি আছে? নাম্বার, তো হইলো নাম্বার, জেন্ডার, টাইপ, আর হচ্ছে স্ট্যাটাস। সো স্ট্যাটাস এটা বলা যাচ্ছে না এটা কি স্ট্যাটাসে আছে, কিন্তু এটা পরেরটা দেখে আমরা বুঝতে পারবো এটা কি স্ট্যাটাসে আছে। পরেরটা কি স্ট্যাটাসে আছে? পরেরটা হচ্ছে রফা ফর্মে আছে। সো তাহলে এটাও রফা ফর্মে। পরেরটা যদি নাসব ফর্মে থাকতো, তাহলে এটাও নাসব ফর্ম ধরতাম আমরা। পরেরটা যদি জার ফর্ম দেখতাম, তাহলে এখানেও এটা জার ফর্ম ধরতাম। সো দেখেন পরের স্ট্যাটাস গুলো যদি মিলান, এখানে হচ্ছে আলিফ লামের মাধ্যমে এটা নির্দিষ্ট হয়েছে, আর এটা তো এমনি বাই ডিফল্ট নির্দিষ্ট। এখানে হচ্ছে এটা রফা ফর্ম, পেশের মাধ্যমে হয়েছে, আর এটা আমরা বুঝতেছি না চেহারা দেখে, কারণ যেহেতু তিনটা চেহারা একই রকম, বাট এটা যেহেতু রফা ফর্ম, সো এই জন্য এটা রফা ফর্ম। আর এটা যেহেতু ফেমিনিন, সরি এটা যেহেতু এটা ফেমিনিন হাদিহি যেহেতু স্ত্রীবাচকের ক্ষেত্রে, আর এখানে হচ্ছে এই যে গোলতা বা তামার বুতা দেখি আমরা বুঝতে পারতেছি এটা স্ত্রীবাচক। সো হচ্ছে বিষয়। একইভাবে যে হাদা কিতাবুন, এটা একটা বই, ফুল স্টপ, এটা এটা একটা কমপ্লিট ইনফরমেশন। আর আপনি যদি বলেন হাদাল কিতাবু, এই বইটি, তখন আপনাকে আরো কিছু বলতে হবে, এই বইটা
তারপর আপনি বলবেন এটা ভালো, এটা খারাপ, এটা খুবই তথ্যবহুল একটা বই, এই বইটি একটা খুব উপকারী বই, এরকম এই বইটি একটা উপকারী বই, বা কিছু একটা বলে এটা শেষ করতে হবে। সেই জন্য এটা বাক্যাংশ। ওকে, আর এটার আর উদাহরণ না দেখি। আচ্ছা, লাস্টে শুধু উলায়িকা নিয়ে দেখি। উলায়িকা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কোরআন কারিমে উলায়িকা অনেক ব্যবহৃত হচ্ছে। তো আমি একই নিয়মে যদি উলায়িকা আসি, তাহলে উলায়িকাল খাসিরুনা, যে ওই সকল ক্ষতিগ্রস্তরা, জিনিসটা এরকম হওয়ার কথা। আর হচ্ছে উলায়িকা খাসিরুনা, তার মানে হচ্ছে তারা হচ্ছে বা ওরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে ফুল স্টপ। কিন্তু কোরআন কারিমে এই দুই ফর্মের এক ফর্মেও আসলে ব্যবহার হয় নাই। কোরআন কারিমে যেটা উলাইকা নিয়ে বেশি ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে আমার রিসার্চ আমি দেখছি যে ব্যবহৃত হয় নাই, এক্সেপশন দুই একটা পাইলে তো আল্লাহ মাফ করুক, সেটা হচ্ছে ওকে, পাওয়া যেতে পারে। বাট আমি যতদূর দেখছি যে এটার ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে উলাইকা। নর্মাল দেখেন আপনি যদি এখানে উলাইকা আল খাসিরুনা, তখন এটা বাক্যাংশ হয়ে যায়। কিন্তু এই সেম জিনিসটাকেই বাক্যাংশ না বলে আল্লাহ তাআলা এটাকে বাক্য হিসেবে ব্যবহার করেছেন কিভাবে, জাস্ট মাঝখানে একটা হুম নিয়ে আসছে। এবং এটার মাধ্যমে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে এটাকে অনেক জোর দেওয়া হয়েছে, আর উলাইকা হুমুল খাসিরুনা মানে হচ্ছে ওরাই ক্ষতিগ্রস্ত। তখন কিন্তু এটা, বা ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, সেন্সটা হচ্ছে ওরকম, এটা একটা পরিপূর্ণ বাক্য। উলাইকা হুমুল খাসিরুনা, এই সিমিলার প্যাটার্নে অনেক বাক্য আসছে। আমি এখানে জাস্ট কত 5টা বাক্য নিয়েছি। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফল। সূরা বাকারা এই যে মেবি 5 নম্বর আয়াতের মধ্যে আছে। উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক বা মিথ্যাবাদী। উলাইকা হুমুদ দল্লুন, তারা হচ্ছে তারাই পথভ্রষ্ট বা ওরাই পথভ্রষ্ট। উলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জুলুমকারী। উলাইকা হুমুল কাফিরুনা। দেখেন এখানে জাস্ট খেয়াল করেন, এটা যেহেতু বহুবচন উলাইকা, এটার সাথে ম্যাচ করে দেখেন এই যে হুম আসছে, হু আসে না কিন্তু। আবার এখানে দেখেন উন আসছে, এখানে উন আসছে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ। উলাইকার আরো ব্যবহার আছে, এটা শুধু একটা ব্যবহার আমি দেখাইলাম। উলাইকা এমনি আরো বাক্যের মুক্তাদা হিসেবে কাজ করতে পারে, করে অনেক জায়গায়। সো এটা আমরা দেখবো ইনশাল্লাহ। সো এখন পর্যন্ত আমরা এই 6টা বাক্যাংশ শিখেছি। তার মধ্যে 4টা বাক্যাংশ সম্পর্কে আগে বলেছিলাম প্রথমে ক্লাসের শুরুতে। আজকে আরো যে দুইটা শিখলাম, এটা যদি মসজিদ নিয়ে বলতে চাই, তাহলে মসজিদ নিয়ে হচ্ছে সুন্দর মসজিদ। এই যে মসজিদটা সম্পর্কে যদি এখন মাসুদ শরীফে বর্ণনা করতে চাই, তাহলে সুন্দর মসজিদ, নতুন মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এভাবে করে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা যায়। আর ইসমুল ইশারা মুশারা নিলে যদি দিয়ে যদি বলতে চাই, তাহলে হচ্ছে এই মসজিদটি, ওই মসজিদটি, এরকম আর কি। আর বাকি আগের গুলো তো হচ্ছে আপনি দেখেছেন। তাহলে দেখেন আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা অনেক কথা বলি এই 6টা বাক্যাংশের। যেগুলো কথা বলেন তার মধ্যে অনেক সব কথাই হচ্ছে এই 6টা বাক্যাংশের আন্ডারে পড়বে। সো আপনি যদি ভাষাটাকে হচ্ছে শুধু নামের মধ্যে না রেখে, আপনারা তো কারো কারোর মধ্যে খুব টেন্ডেন্সি হচ্ছে প্রচুর গ্রামারের টার্ম শেখা। গ্রামারের টার্ম এক জিনিস আর গ্রামার এক জিনিস। অনেক লোকজন দেখা যাচ্ছে ডিগ্রি পাশ করে 12-14 বছর ইংলিশ পড়ে প্রচুর গ্রামার শিখেও তারপরে খুব একটা সুবিধা করতে পারে না, কারণ হচ্ছে অ্যাপ্রোচের মধ্যে প্রবলেম প্রচুর। খালি ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর অ্যাজ বাই এস আসবে, এই রুলস মুখস্থ করে ওইটা আর কাজের সময় এত রুলস মুখস্থ করছে ওগুলো আর কিছু মনে পড়ে না। সো একটা রিয়েল লাইফ অ্যাপ্রোচ হচ্ছে এগুলাকে আপনি রিয়েল লাইফে একটা ফিল করার চেষ্টা করা, বাস্তবে নিজের ডেইলি কনভারসেশনের মধ্যে জিনিসটাকে রিলেট করা। এই জন্য যে আমরা যেটা 6টা বাক্যাংশ বললাম, প্লাস হচ্ছে কিছু ইসিম শিখেছি, এগুলাকে এখন আপনার ডে টু ডে লাইফে, যে আপনি প্রাত্যহিক যে দোয়া মাসনুন দোয়া পড়েন, তাসবিহ তাহলিল করেন, আপনি যে নামাজের মধ্যে যেসব সূরাগুলা পড়েন, ওগুলোর মধ্যে এই গ্রামার গুলা খুঁজতে থাকা। তাইলে যেটা হবে আপনার লার্নিংটা খুবই এফেক্টিভ হবে। এবার আপনি বাসায় যখন কারোর সাথে বাংলায় কথা বলেন, তখনও বোঝার চেষ্টা করে, আচ্ছা এই আমার এই বাংলার ইয়ার মধ্যে কোন আমি কি কি বাক্যাংশ ইউজ করলাম এখন, কোথায় জার মাজরুর ইউজ করছি, কোথায় হারফুন নাসাব এবং হেয়ার ইসিম ইউজ করছি, মুদা হুদাফিল কোথায় ব্যবহার করলাম, মাফসুস সিফাকে ব্যবহার করলাম, ইসমুল ইশারা মুশারা নিলে কোথায় করলাম। কারণ দেখেন আমি এটা তো হচ্ছে কোনো অ্যারাবিকিয়া থেকে নিই, জাস্ট একটা মসজিদকে নিয়ে, এটা অন্য যে কোনো একটা অবজেক্ট কে নিয়েও এই সিমিলার ভাবে বানানো যাবে, যে কথাগুলো আমরা বলি। ঠিক আছে। সো এইটা একটা সামারির জন্য দেওয়া হলো। এখন একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যে 6টা বাক্যাংশ দেখলাম, তার মধ্যে একটার সাথে আরেকটা সমন্বিত হয়ে আরো বড় বাক্যাংশ তৈরি করতে পারে। যেমন প্রথমে হচ্ছে আমি দেখাচ্ছি মুদাফ মুদাফ ইলাহি, আবার আরেকটা মুদাফ মুদাফ ইলাহি কিরকম। যেমন আমরা প্রতিদিন মোটামুটি মাশাআল্লাহ আমরা প্রতিদিন হচ্ছে সূরা ফাতিহার মধ্যে এটা করি। এই এই উদাহরণটা করি, মালিকি ইয়াউমিদ্দিন, এটা ম্যান্ডেটরি পড়তে হয়, কেউ বলার সুযোগ নেই আমি পড়ি না।
সো মালিকি ইয়াউমিদ্দিন। আপনি দেখেন শুধুমাত্র আপনি এই অংশটা যদি কেটে দেন, তাও কিন্তু এটা একটা মুদাফ মুদাফিল। এই ধরনের এই যে আর দিন, এটার বাংলা অংশটা আমি কেটে দিব, মানে হচ্ছে বিচার, কেটে দিলাম। তাহলে হচ্ছে মালিকি, তখন হচ্ছে ধর এটাকে শেষ করে দিলাম, মালিকি ইয়াউমিন, মানে হচ্ছে দিনের মালিক। তা কিভাবে এখানে যদি এটা কেটে দেন, এটা যদি এখানে কেটে দেন, তাও কি হয়, রসুল রব্বি বা রব্বিন, যেহেতু আমি শেষ করে দিচ্ছি এখানে। আর এই যে এখানে দেখবেন সাদ্দা বা তাসদিদের নিচে কিন্তু ইয়াটা দেওয়া, বা জের বা হচ্ছে কাসরা যেটাকে বলেন, দেওয়া। সো এটা কনফিউজ করেন না কেউ যে এটা তো উপরে, এটা তো জারি হয় নাই, এটা জার ডেফিনেটলি, যেহেতু সাদ্দার নিচে দেওয়া। অ্যারাবিক রাইটিং এ আসলে এটা একটা আমাদের যে কিবোর্ড গুলাতে সাধারণত এই ধরনের রাইটিংটাকে সাপোর্ট করে বেশি, যদিও আমরা এটাতে কম ইউজ টু। তো এইটুকু বাদ দিলেও দেখেন প্রভুর বার্তাবাহক, দিনের মালিক, এটাকে কেটে দিলাম, প্রভুর নির্দেশ, প্রভুর আদেশ, প্রভু বা রব আর কি হতে পারে, প্রভু রবের করুণা, রবের নাম। তারপরে আরেকটা লেভেলে যে হচ্ছে আপনার এই মুদাফ মুদাফিলে আসছে, অর্থাৎ এখানে ধরেন এটা হচ্ছে মুদাফ, এই যে সব লাইট ফর্মে দেখেন। দেন এখানে হচ্ছে মুদাফিলাই আসছে, এই শব্দগুলোর প্রত্যেকটা হচ্ছে মুদাফিলাই। এটা একই সাথে যখন মুদাফিলাহি আবার একই সাথে মুদাফ, কারণ এখানে দেখেন এখানে হচ্ছে হেভি ফর্মে যে হয়ে শেষ হয় নাই, রব্বিন হয় নাই, ইয়াউমিন হয় নাই, রব্বিন হয় নাই, এখানে সবই রব যেহেতু, আর না বললাম একই জিনিস, রব্বিন হয় নাই। এটা লাইট ফর্মে আছে, এগুলো আবার একই সাথে লাইট ফর্ম, সো এই জন্য এটা দিয়ে আবার একটা মুদাফিলে আসছে, রব্বিকা তোমার রব। আপনি যদি এই অংশটা আবার কেটে দেন, তাহলে এইটা কিন্তু আলাদা করে একটা, শুধুমাত্র এইটুকু কিন্তু আবার একটা মুদাফিলে বাক্যাংশ। কেমন, রব্বিকা তোমার রব, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন মানে হচ্ছে বিচারের দিন। তারপর হচ্ছে রব্বিকা তোমার রব, রব্বিহিম তাদের রব, রব্বিহি তার রব। ঠিক আছে, সো এইভাবে করে কম্বাইন হতে পারে। একইভাবে চার মাজরুর শুরুতে থাকবে, তারপর হচ্ছে মুদাফ মুদাফিলাই হয়ে কম্বাইন হতে পারে। যেমন এগুলো হচ্ছে এইটুকু অংশ ধরে ধরেন এটা হচ্ছে জার মাজরুর, তাহলে হচ্ছে বি আসহাবি, সাহাবা থেকে আসহাবি, বাট আসহাবিন হওয়ার কথা ছিল। আন সলাতিন, সলাতের ব্যাপারে। লি রব্বি, রবের ব্যাপারে। ফি দিনি, ফি দিনি, দিনের মধ্যে। আপনি জাস্ট এই অংশটা কেটে দেন, সো এটা হচ্ছে জার মাজরুর। কিন্তু মাজরুরটাকে আবার আমি কি করলাম, এখানে যে লাইট ফর্ম হওয়ার কথা, মানে হেভি ফর্ম হওয়ার কথা, হেভি ফর্মটা না করে এটাকে হচ্ছে লাইট ফর্ম হয়েছে। আসহাবি, সলাতি, রব্বি, দিনি, জিদি। দেন এটার সাথে কি আসছে, এটা যেহেতু লাইট ফর্ম, তো এটার সাথে মুদাফিলাই যোগ হয়েছে। তাহলে হচ্ছে আসহাবিল ফিল, সলাতিহিম। আপনি যদি শুধু এই অংশটা এখন মনে করেন নাই, কেটে দেন, আমি হারফে যার নাই, তাহলে দেখেন এইটা আলাদা একটা মুদাফিলাই বাক্যাংশ। আসহাবিল ফিল, তার মানে হচ্ছে হস্তি বাহিনী, এই অংশটা তখন বাদ হয়ে যাবে, এই সম্বন্ধেটা বাদ হয়ে যাবে, উদ্দেশ্য মধ্যে এগুলো বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আসহাবিল ফিল হস্তি বাহিনী, হস্তির বাহিনী বা হাতির দল। সলাতিহিম তাদের নামাজ বা তাদের সলাত। রব্বিকা তার রব। দিন ইল্লাহি আল্লাহর দিন। জি দিহা তার গলা। ঠিক আছে, একইভাবে জার মাজরুর এবং মাউসুফ সিফা কম্বাইন হতে পারে। সো সেম রুলস, এইটুকু পর্যন্ত হচ্ছে জার মাজরুর। বাট এখানে যখন আসছে এই প্রত্যেকটা, এই জায়গাটা যেহেতু নতুন, এটা বলি, যেমন এইটা হচ্ছে তাহলে এটা হচ্ছে মাউসুফ, সো এটার সাথে ম্যাচ করে এটা সিফা হবে। তাহলে হচ্ছে এই যে আনিন নাবাইল আযীম, ধরেন এটা নাই, তাহলে আন নাবাই আল আযীমি। কারণ এইটার কারণে কিন্তু দেখেন এখানে হচ্ছে আন নাবাই হয়েছে, এটা নাবাই হওয়ার ফলে এটা আল আযীমি হল। কিন্তু যদি এটা না থাকতো, আমি শব্দটা এইভাবে লিখতে, আন নাবাউ আল আযীমু, বিশ শব্দটা এরকম হইতো। একইভাবে ফি ঈশাতিন, বাট এটা কি হয়ে যেত, ফি ঈশাতুন রাদিয়াতুন, বিষয়টা এরকম হতো। বাট এটার কারণে এটার ইম্প্যাক্ট হচ্ছে মাজরুর। এটা যেহেতু মাজরুর হয়ে গেছে মাউসুফ, এই জন্য সিফাটা হচ্ছে এরকম মাজরুর ফর্মে বা জার ফর্মে হয়েছে। বাট দেখেন এটা হচ্ছে স্ত্রীবাচক, এই জন্য এটাও স্ত্রীবাচক, গোলতা তামার বুতা দিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, দুইটাই হচ্ছে জার ফর্মে আছে, যেহেতু এটা মাজরুর হিসাবে জার ফর্মে আসছে, এই জন্য সিফাটাও জার ফর্মে আসছে। একইভাবে এখানে দেখেন এই যে আলিফ লাম আছে, হ্যাঁ, দেখেন এখানে আলিফ লাম আছে, কারণ এটা হচ্ছে যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে। বাট এটা হচ্ছে কা একটা হরফে জার, বা তা কাফ, বা তা কাফ, 3 নম্বর যেটা ওই লিস্টটা, এই জন্য মুখস্থ রাখতে বলছি। তো এটার ফলে এটা হয়ে গেছে হচ্ছে মাজরুরটা হয়েছে জার ফর্মে হয়ে গেছে, এই জন্য এটাও জার ফর্মে হয়েছে।
সো এইভাবে করে কম্বাইন অন্যগুলো হইতে পারে, আমি আর ক্লাসের যেহেতু সময় সংক্ষিপ্ততার কারণে ইয়ে করি নাই। সো এই যে আমরা 6টা ইয়া দেখলাম, এটা এখন আমরা ডে টু ডে লাইফে আমরা আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের আর 20 মিনিট আছে। একটা হচ্ছে সেলফ প্র্যাকটিস, আপনারা কিভাবে হচ্ছে কর্পাস থেকে দেখতে পারেন, এটা দেখানোর একটা প্ল্যান ছিল, বাট এরপর মনে হয় এটা আমি আলাদা করে একটা লেসন বানাই দিব না। আপনি ওটা দেখে নিন, ক্লাসের মধ্যে আমরা বরং একটু প্র্যাকটিস করি। আজকে এমনি আমি অনেক বেশি কথা বলে ফেলছি, আপনাদের বলার সুযোগই ছিল না। এখন জাস্ট একটু কুইক হাত তোলেন, আমি যে কজনকে নেওয়া যায়, আর 20 মিনিট আছে। হাতই তো দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, হাত তোলার ক্ষেত্রে চেষ্টা করবেন যারা হচ্ছে একটু এই ব্যাচে পার্টিকুলারলি, তারা একটু হাত তুলবেন। আর যারা হচ্ছে আগের আছেন তাদেরও ডেফিনেটলি প্রায়োরিটি আছে, বাট আপনারা একটু আর একটু অ্যাডভান্স হলে তারপরে তুললে ভালো। এখন তো আচ্ছা ঠিক আছে, আমি এখন সিরিয়ালে দেখতেছি নাজমা সুলতানা আপু, আপনাকে আনমিউট করতেছি। ভাইরা তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমা আপা, আপনি এখানে বলেন যে আমরা এই যে দোয়া মাসুরা পড়ি, তো এটার মধ্যে জি। এই যে আল্লাহুম্মা ইন্নি, তো ইন্নিটা এখানে এই যে 6টা ইয়ার মধ্যে কোনটা, কোন বাক্যাংশ? উম, আমি একটু এখানে হেল্প করি। ইন্নি এটাকে যদি ব্রেক ডাউন করেন তাহলে হচ্ছে এটা ইন্না যোগ ই, আনার যে যুক্ত সর্বনাম ই, এই দুইটা মিলে হয়েছে ইন্নি। এবার বলেন এটা কোন বাক্যাংশ হবে? হারফুন নাসাব। জি, হারফুন নাসাব এবং হচ্ছে ইয়ার ইসিম, এক্স্যাক্টলি আপনার উত্তর সঠিক হয়েছে। ইন্নি, হারফুন নাসাব এবং ইয়ার ইসিম। তাহলে আল্লাহুম্মা ইন্নি যালামতু, যালামতু শব্দটা একটা ভার্ব, এটা আমরা আরো পরে শিখবো। তারপর হচ্ছে নাফসি, নাফসি শব্দটা আপনি বুঝতে পারতেছেন এটা কোন বাক্যাংশ? নাফসি। এইটা, ইয়া আহ, ইয়া নাসাব জার। এটা আচ্ছা, এটা আমি ব্যাখ্যা করি। নাফসিন শব্দ, নাফসি শব্দটা আসছে নাফসুন, নাফসুন মানে হচ্ছে একটা নফস, জি, আর এটার সাথে হচ্ছে আনার ই যুক্ত হয়েছে। তো ই যুক্ত জি, হাতে এই এখানে এটা হয়ে গেছে লাইট ফর্ম নাফসু, আর এটার ই যুক্ত হাতে এটা নাফসু আর ই থাকা সম্ভব না, ইর এফেক্টে নাফসি হয়ে গেছে। নাফসি মানে হচ্ছে আমার নফস। আমার। জি, জি আমার। তাহলে আমার নফস, এখন এটা হচ্ছে কি বাক্যাংশ বলে আপনার মনে হচ্ছে? আমার নফস। মুদাফ মুদাফ ইলাইহি। জি পারফেক্ট, মার্শাল্লাহ, খুবই ভালো। এই যে আপনি জিনিসটা ব্রেক ডাউন করার পরে ধরতে পারতেছেন যে এটা হচ্ছে যেহেতু আমার নফস, তো এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, খুবই চমৎকার। জুলমান কাসিরার, জুলমান কাসিরার, আহ জি, এটা হচ্ছে। এটা হচ্ছে মানে হচ্ছে জুলমান তো হচ্ছে জুলুম, কাসিরান হচ্ছে জি, অনেক, কাসির মানে অনেক হচ্ছে অনেক জুলুম করছে, আমি আমার উপরে নফসের উপরে অনেক জুলুম করেছি। তাহলে এই যে জুলুম অনেক করেছে। জুলুমের টাইপটা বলা হচ্ছে, কেমন জুলুম? অনেক জুলুম। তো এটা বলেন এটা এটা কিসের হচ্ছে ইয়া? মাসুফ সিফা। জি মাউসুফ মাউসুফ, সিফা। এক্স্যাক্টলি এটা হচ্ছে মাউসুফ সিফা। এবং এখানে হচ্ছে যে জুলমান কাসিরান, এখানে যদি আপনি দেখেন যে 4টা স্ট্যাটাস, মানে 4টা বৈশিষ্ট্য, স্ট্যাটাস না সরি, 4টা বৈশিষ্ট্য সেম জি, হওয়ার কথা। এখানে সেম দেখেন এটা হয়েছে। হচ্ছে আলিফ লাম নাই, এখানেও নাই, এখানে হচ্ছে নাই। অনির্দিষ্ট অনির্দিষ্ট হয়ে গেল, এক বচন এক বচন হয়ে গেল, তারপর হচ্ছে এটা পুরুষবাচক পুরুষবাচক। আর কি থাকে? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, স্ত্রীবাচক, টাইপ, টাইপ তো বলেছি। স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে দুইটাই নাসব ফর্মে আছে, সেইভাবে করে এটা ম্যাচ করবে। আচ্ছা, ওলা ইয়াকুলুনা বা ইল্লা আনতা, আনতা হচ্ছে একটা সর্বনাম, এটা নিয়ে আর কোনো প্রশ্ন করতেছি না। ফাগফির লি, এই যে লি শব্দটা আপনি যদি ব্রেক ডাউন করেন, এটা হচ্ছে এই লি প্লাস হচ্ছে আনার যে ই ফর্ম, লি, আনার সাথে আমার। ওইটা হচ্ছে লি, তাহলে এটা কি হবে, এটা কি বাক্যাংশ? যার মাজরুফ। জার মাজুর, মার্শাল্লাহ, জার মাজুর। তারপর হচ্ছে মিন ইন্দিকা, এখানে বেসিকলি এখানে একটা ব্রেকডাউন আছে। এবার বলেন মিন ইন্দি, এইটুকু কি বাক্যাংশ? এটা যার মাজরুফ। জার মাজুর, কারণ মিন হচ্ছে হারফে জার, বা তা কাফলাম ওয়াও, মিন। সো মিন হচ্ছে, মিন পেয়ে গেলাম। সো এটার সাথে ইন্দি হচ্ছে, বাট ইন্দি শব্দটা আপনার মনে আছে কিনা, ইন্দি হচ্ছে আমাদের আজকে বিশেষ মুজাফের লিস্টে ছিল। ইন্দা, ইন্দা মানে হচ্ছে নিকটে। এটা। তো ইন্দা থেকে এটা যেহেতু যার, যার ফর্মে আসছে, এই জন্য ইন্দি। সো এটার সাথে একটা যে কোনো ইসিমের সাথে যখনই হচ্ছে যুক্ত সর্বনাম যোগ হয়, বা
বিশেষ মুদাফের পরে যুক্ত সর্বনাম আসলে কি হয়, এটা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফিলাই হয়ে যায়। তাইলে একটু আগে যে বললাম যে কম্বিনেশন হইতে পারে একাধিক, হতে এটা পারে। সেটা হচ্ছে এটার উদাহরণ, যে যে যার মাজুর দেন বিশেষ মুদাফ মুদাফিলাই উদাহরণ। বিশেষ তাহলে মিন মতো। ইন দেখা, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আমি বলতেছি যে ফাগফির, ক্ষমা করে দেন, লি মানে আমার জন্য, মাগফিরাতান ক্ষমা দিয়ে, মিন ইনদিকা আপনার কাছে আমার যে গুনাহ আছে, যে ক্ষমা ইয়া আছে, মিন ইনদিকা ওইটাকে আপনি ক্ষমা দিয়ে এরকম মাফ করে দেন, আমাকে ফাগফির করে দেন। অরহমান, অরহামনি এবং হচ্ছে আমার উপর রহম করে। তারপর হচ্ছে ইন্নাকা, এটা বলেন তো ইন্নাকা হচ্ছে কোন বাক্যাংশ? হারফুন নাসাব আর রাইট, হরফুন নাসাব এবং এটা ইসিম। ইসিমটা হচ্ছে কা, কা হচ্ছে একটা যুক্ত সর্বনাম, বা সর্বনাম তো অবশ্যই ইসিম, তো ইন্নাকা নিশ্চয়ই আপনি, বা নিশ্চয়ই তুমি। ঠিক আছে, লাস্ট ওয়ান আপনার জন্য, আল গফুর রহিম, এটা কি ধরনের বাক্যাংশ, আর বাক্যাংশ কি না বলেন? এটা হচ্ছে মাউসুফ সিফা। রাইট, এটা হচ্ছে দেখতে মাসুফ সিফার মতোই লাগে, কিন্তু অর্থের দিক থেকে আপনি যদি বলেন যে ইন্নাকা নিশ্চয়ই আপনি, আল্লাহ তাআলাকে বলতেছি আল্লাহ আপনি নিশ্চয়ই, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আবার এটা জোর দেওয়ার জন্য আরেকবার আনতে আনছি, মানে আপনি আল গফুর আর রহিম। সো বেসিকলি আমি ক্লাসের মধ্যে বলেছিলাম যে আপনাকে মাসুফ সিফা হওয়ার জন্য এখানে চারটা বৈশিষ্ট্য, একটা মিল আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রথম যে কন্ডিশনটা ছিল যে এইটাকে আপনি মাসুফ ধরছেন, এটা সিফা ধরছেন, কিন্তু দেখেন আর রহিম গফুরকে বিশেষায়িত করে না, বরং দুইটা শব্দই আলাদা করে আল্লাহ তাআলাকে বলছে যে আল্লাহ, আমি আল্লাহ তাআলাকে বলছে হ্যাঁ আল্লাহ আপনি হচ্ছে গফুর এবং হচ্ছে রহিম। ঠিক আছে, আর মাসুফ সিফা হইলে জিনিসটা হইতো কি, যে গফুরটা কেমন, গফুরটা হচ্ছে রহিম, রহিম গফুর। সো বাট এটা একটা নিজেই সিফা, সিফা এটা মাউসুফ না, এই জন্য এটা কোনো বাক্যাংশ না, এটা আলাদা আলাদা করে দুইটা সিফা। ঠিক আছে, ওকে। আপনি মাশাআল্লাহ খুবই ভালো করেছেন, এবার হচ্ছে মিট করে রাখেন, তারপর হচ্ছে আমরা নেক্সট দেখতেছি হচ্ছে তাজহিয়ান ফারুকি। সরি কোথায় গেল আল্লাহ, তাজহিয়ান ফারুকি আপনাকে আনমিউট করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ পড়ি, তো দুরূদের দুইটা পার্ট, আমি এখানে একটা পার্ট নিয়েছি, মানে বেসিকলি জিনিসটা সেম, শুধু এখানে সল্লি আর হচ্ছে সল্লাইতার জায়গায় হচ্ছে একটা বারিক আর হচ্ছে বারাকটা, এই জন্য একটা দিয়ে করলে দুইটাই হয়ে যাবে। তো এখানে বলেন এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এটা কি ধরনের বাক্যাংশ? চার মাশরুম। জি চার মাজুর, কারণ হচ্ছে বা তা কাফলাম ও মিন ফি আন আলা, সো এই আলা যেহেতু হারফে জার, সো পরে হচ্ছে এই জন্যই এই যে মোহাম্মাদিন এটা কিন্তু মাজুর ফর্মে আছে, নর্মালি এটাকে মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন, রফা ফর্মে হচ্ছে মোহাম্মদুন, নাসব মোহাম্মদান, জার ফর্ম মোহাম্মদিন। এখানে বলেন তো, এখানে একটা বাক্যাংশ আছে এখানে, আহ এই শব্দটা মানে হচ্ছে এই যে আলী, এই শব্দটা হচ্ছে এটা কিন্তু হামজা দিয়ে, হ্যাঁ আবার একটা এক আলিফ টান আছে বা তিন আলিফ টান আছে, আলী মানে হচ্ছে পরিবার। এবার বলেন আলা আলী মুহাম্মাদিন, এটা কি ধরনের বাক্যাংশ হয়েছে? আম, চার মাশরুম। যার মাজরুর হয়েছে আলা, তার সাথে আলী হচ্ছে যার মাজরুর হয়েছে, আবার আলীর সাথে এই আলী শব্দটা হচ্ছে আলিন হওয়ার কথা ছিল, বাট এটা লাইট ফর্ম হয়েছে, তাইলে এইটুকু হচ্ছে আবার কি ধরনের বাক্যাংশ হয়েছে? মুদফ ইলাইহি। রাইট, তাইলে আমরা যে আজকে শিখলাম যে বাক্যাংশের কম্বিনেশন হইতে পারে, এই যে এটা জার মাজরুর দেন হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তাইলে আলা আলী মুহাম্মাদিন, আমি যদি অর্থের দিক থেকে যেতে থাকি, শুধু এইটুকু যদি অর্থ করতাম তাহলে হচ্ছে পরিবারের উপরে, আর এটাতে এইটুকু নেওয়াতে এখন হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে, তাহলে হচ্ছে একটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সল্লি, আল্লাহ তাআলা কাছে চাইতেছে যে আল্লাহ আপনি সল্লি দান করেন, সল্লি মানে হচ্ছে শান্তি, বারাকা, হোয়াটএভার, খুব ক্লোজ মিনিং। আর এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরও সল্লি দান করেন। কামা, এখানে আরেকটা ইয়ে আছে যে কামা, এটাও কিন্তু একটা জার মাজরুর, কিন্তু মা যেহেতু একটা নর্মাল ইয়া না, এটা একটা বিশেষ ধরনের সর্বনাম, তো এটা এখন আর আলোচনা করলাম না, বাট এটা একটা জার মাজরুর। একইভাবে দেখেন আলা ইব্রাহিমা, এটা কি ধরনের বাক্যাংশ হয়েছে? উম, উম,
আলা ইব্রাহিমা। মাউসুফ সিফা। না, না, আলা তো, আলা তো জার হচ্ছে মাজরুর। হারফে জার, জার মাজরুর। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ইব্রাহিমা, এটা হচ্ছে দেখতে তো মনে হচ্ছে এটা মানসুব ফর্ম, মানে জার নাসব ফর্ম। বাট এখানে তো হরফে যার পরে মাজরুর কি হওয়ার কথা? মাজরুর হচ্ছে আহ মাজরুর অলওয়েজ কি ইব্রাহিমই হইতে পারতো, বাট এটা কেন না বলতে পারবেন? কারণ এটা মনে হয় নন ফ্লেক্সিবল। হ্যাঁ, এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। কারণ যেহেতু পার্টলি ফ্লেক্সিবল। নাসব পর্যন্ত আসছে, তার মানে এটা পার্টলি ফ্লেক্সিবল। আর নন ফ্লেক্সিবলটা হচ্ছে একদমই রফা নাসব যার তিন ফর্মই একই রকম। তাহলে এটার রফা ফর্ম হচ্ছে ইব্রাহিমু, নাসব এবং জার ফর্ম হচ্ছে ইব্রাহিমা, এই জন্য এটা পরিবর্তন হয় নাই, ঠিক আছে। আর এখানে সেম কথাটাই আসছে, আলা আলী ইব্রাহিম, মানে হচ্ছে যেমন করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে যেমন করে আপনি সল্লা দান করেছিলেন, ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর সল্লি দান করেন। তার প্রশ্ন করলাম না, এবার বলে ইন্নাকা। এই যে ইন্নাকা, এটা কি ধরনের বাক্যাংশ? হারফুন নাসব। হারফুন নাসব। হারফুন নাসব তো হচ্ছে শুধু ইন্না, পুরো বাক্যাংশটা কি বলবো? হারফুন নাসব ও এটা ইসিম। এটা ইসম। তাহলে ইন্না হচ্ছে হারফুন নাসব, আর এই কা এটা হচ্ছে ইহার ইসিম। এটা মিলে একটা বাক্যাংশ। যে হামিদুম মাজিদুন, এটা কি ধরনের বাক্যাংশ? আর বাক্যাংশ কি না? এটা বাক্যাংশ না। এটা বাক্যাংশ না, কারণ হচ্ছে এটা যদিও দেখতে হচ্ছে মাউসুফ সিফার মতো লাগতেছে, বাট এটা আলাদা করে আসলে দুইটাই সিফা। বাট কখনো এই মাউসুফ সিফা গুলো দেখতে কিন্তু এরকমই হয়। সো যদিও এখানে এটা মাউসুফ সিফা না, তাহলে আমরা দেখলাম যে দুরূদ শরীফের মধ্যে আমরা কতগুলা বাক্যাংশ পাই। এই যে এখানে আলা মুহাম্মাদিন, আলা আলী মুহাম্মাদিন, আলা ইব্রাহিমা, আলা আলী ইব্রাহিম, তারপর হচ্ছে ইন্নাকা, তারপর হচ্ছে যে কামা। আবার এই সেম জিনিসটা রিপিট হয়েছে বারিকের জন্য, যে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী। তাহলে আমরা যে ডে টু ডে লাইফে আমরা ইনশাল্লাহ এগুলো খোঁজার চেষ্টা করবো। নেক্সট ওয়ান, আমরা হচ্ছে দেখতেছি হচ্ছে হীরা বিনতু আব্দুল মাজিদ, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এই যে আমরা নামাজে পড়ে একটা কমন দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম, এখানে আপনি কি বলবেন, কোনটা বলবেন? আপনি বলেন যে এই যে মিনকা, এটা কি ধরনের বাক্যাংশ? এটা জার মাজরুর। জার মাজরুর, রাইট। এই যে মিন হচ্ছে আরফে জার, আর কা হচ্ছে এটার এটার মাজরুর। মাজরুর। আচ্ছা, জাল ফাঁকা। জালালি, এটা এটা একটা বাক্যাংশ, তো এটা কি আপনি বলতে পারবেন? উম, এই শব্দটা আমি আহ, বলে দিচ্ছি, এটা একটু এটা মূল শব্দটা ছিল হচ্ছে জু, জুন, জুল জালাল। জুন, জান, জিন। এটার লাইট ফর্ম হচ্ছে জু, জা, জি। এটা আবার এখানে হচ্ছে নাসব ফর্মে আছে, দা লাইট ফর্মে। আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা ডিফল্ট শব্দটার মানে হচ্ছে কোনো কিছুর ওয়ালা, মালিক, অধিকারী। তাহলে হচ্ছে জাল জালালি হচ্ছে জালালের অধিকারী আর কি। তো আমরা আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি তো হচ্ছে সালাম, এবং আপনার কাছ থেকে সালাম পাওয়া যাবে, মানে শান্তি আসবেও আপনার কাছ থেকে। আপনি বরকতময়, তাবারাকতা ইয়া জাল জালালি। আপনি হচ্ছে জালালের অধিকারী। জালাল মানে হচ্ছে ম্যাজেস্টি, গৌরব, সম্মান, ইকরাম। হ্যাঁ, মুদাফ, রাইট, মুদাফ মুদাফ ইলাইহি। আপনি এখানে বলেন উম এই যে বি রব্বিল ফালাক, এখানে কি কি বাক্যাংশ আছে? এখানে আছে বি রব্বি জার মাজরুর এবং আল ফালাকি এটা হলো রব্বি হলো মুদফ এবং আল ফালাকি হলো মুদফুন ইলাইহি। মাশাআল্লাহ। সো এখানে বেসিক্যালি হচ্ছে প্রথমে চার মাজরুর এবং হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এই দুইটা বাক্যাংশ এখানে আছে। তারপর হচ্ছে মিন শাররি, শাররি জার মাজরুর। জার মাজরুর। আমরা যখন অ্যাডভান্স গ্রামার শিখবো তখন হচ্ছে এই পুরো অংশটাও হচ্ছে এটাকে বলে কম্পাউন্ড সিফা, বা হচ্ছে এটা হচ্ছে ইসিম মাউসুল এবং সিলা, এই পুরোটা আবার এই শারীর মুদাফিলা হিসেবে কাজ করে। এটা আমরা যখন আরো অ্যাডভান্স হবো তখন দেখবো, এখন এটাতে যাচ্ছি না। শাররি, মিন শাররি গাসিকিন, এটা কি ধরনের বাক্যাংশ? এটা জার মাজরুর মুদফ মুদফুন ইলাইহি। মাশাআল্লাহ, চার মাসুর এবং মুদাফ মুদাফ ইলাইহি, এটা হচ্ছে দুইটা বাক্যাংশের কম্বিনেশন।
আহ মিন শাররিন নাফাসাতি। এটাও জার মাজরুর মুদফ মুদফ ইলাইহি। মাশাআল্লাহ। ফিল উকাদ। জার মাজরুর। আচ্ছা, এটাও সেম না, মিন শাররি হাসিদিন। হুম। ওকে। সো জিনিসটা সহজ, তাই না? আচ্ছা, আমার মনে হয় আজকে আচ্ছা, আর কেউ আছেন? আচ্ছা, আর একটু দেখি। ফারজানা সুলতানা সেলিম, আপনাকে আনমিউট করতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি বলেন। এই যে আমরা হচ্ছে সূরা নাসর, ইদা জা ইদা জা নাসরুল্লাহি, আমরা জাস্ট মিলায়া পড়ার কারণে এটা আনাসরুল্লাহ হয়ে যায়। ইটস ওকে, কিন্তু আমরা জাস্ট আলাদা করে শব্দগুলো বোঝার চেষ্টা করি। নাসরুল্লাহ, এটা কি ধরনের বাক্যাংশ? মুদফ মুদফ ইলাইহি। হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে নাসরু শব্দটা কি ফর্মে আছে? লাইট, হেভি, আলিফ লাম যুক্ত। লাইট। লাইট ফর্মে আছে, রাইট, নাসরু। নর্মালি এটার ফর্মটা ছিল নাসরুল। ওকে। আহ ফি দিন ইল্লাহি, কি ধরনের বাক্যাংশ? ফি দিন হচ্ছে ফি দিন জার মাজরুর, জি, আর দিন ইল্লাহি হলো মুদফ মুদফ ইলাইহি। এক্স্যাক্টলি। তাহলে এখানে হচ্ছে দুইটা বাক্যাংশের কম্বিনেশন। দুইটা। জি। বিহামদি রব্বিকা, এখানে কি কি আছে বলেন তো? বিহামদি হচ্ছে বি হলো হরফ জার, আর হামদি জার মাজরুর হয়েছে। ওকে, এটা আর একটা বাক্যাংশ পাইলাম। রব্বিকা, এখানে রব্বি একটা আর কা মুদফ মুদফ ইলাইহি। আচ্ছা, এটাকে বলছে মুদাফিলাই। আচ্ছা, স্টিল এখানে একটা বাক্যাংশ মিসিং, আপনি বলেন নাই। এটা দেখি আমি কমেন্টে কেউ বলতে পারতেছে কিনা, দেখি। আর আপনিও একটু আবার ট্রাই করেন। এখানে একটা বিহামদি বাক্যাংশ মিসিং আছে, একটু জাস্ট কেউ একটু বলবেন কি বাক্যাংশ? আপনারা অনেকগুলো অ্যান্সার দিচ্ছেন, বাট এটাও বলেন। এখানে উনি যেটা বলছে, বিহামদি হচ্ছে জার মাজরুর, আবার রব্বিকা হচ্ছে মুদাফিলি। এইটুকু উত্তর ঠিক আছে, কিন্তু এখানে বেসিকলি আরো একটা বাক্যাংশ মিসিং আছে, এবং সেটা কোন পার্টটা? এটা মানে বিহামদি মুদফ আচ্ছা, আবার হ্যাঁ। রব্বিকা কি মুদফ ইলাইহি এরকম। আহ, এটা হচ্ছে, দেখেন, আপনি যদি অর্থ দিকে তাকান, ধরেন আপনার এই কাটা নাই, তাহলে সে কি বলতাম? বিহামদি রব্বি, মানে হচ্ছে রবের হামদের সাথে, তাই না? সাথে। বা রবের জি। প্রশংসার সাথে। তাহলে এই যে রবের, এটা একটা কি মুদাফুলাহি, তাই না? সো জি। এই যে রবের, রবের হামদ, রবের হামদ, জাস্ট জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে মিস করতেছেন। তো এটা কমেন্টে লিখছেন আপনারা, মাশাআল্লাহ, যে হামদি রব্বি। সো এখানে বেসিকলি হচ্ছে বাক্যাংশ দিক থেকে যদি চিন্তা করি, বিহামদি একটা বাক্যাংশ, এটা ইজিলি ধরতে পেরেছেন। হামদির সাথে রব্বি আরেকটা বাক্যাংশ, যেটা হচ্ছে মুদাফিলাইহি। আবার রব্বির সাথে কা হচ্ছে আরেকটা বাক্যাংশ। তার মানে এখানে হচ্ছে তিনটা লেভেলে বাক্যাংশ আসছে, ঠিক আছে? একটা হচ্ছে জার মাজরুর, তারপর হচ্ছে দুইটা মুদাফিলাইহি। ওকে। ইন্নাহু। ইন্না তো নাসাব, হরফ নাসাব আর তার ইসম। হু আচ্ছা, তাহলে হচ্ছে। এটা হচ্ছে হারফুন নাসাব এবং হচ্ছে ইয়ে আসতে হবে ইন্নাহু। সো দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে আমাদের প্রতিনিয়ত আমাদের ইয়ার মধ্যে, তেলাওয়াত গুলার মধ্যে আমরা কি পরিমাণ আহ ইয়া করি, আমাদের আমরা ইয়া পাই, বাক্যাংশ পাই। সো এগুলো যদি আমরা ভালোভাবে ধরতে পারি,